নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব। এই মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ, কেননা এই মে মাসেই একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করেছে, করবে। আমি আপনাদের মাসিক রাশিফল দিয়েছি, তা সত্ত্বেও এটা বলার কারণ একাধিক শুভ এবং অশুভ ঘটনার সম্মুখীন আমরা হব, এবং সেগুলো আপনাকে স্পেসিফিক্যালি আমি আলোচনা করব কোন কোন শুভ ঘটনা আমি এই মে মাসে আমরা তার সম্মুখীন বা কি অশুভ ঘটনার সম্মুখীন হব, তার জন্য আমরা কি সতর্কতা অবলম্বন করব, কিভাবে বা আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি বা কী করে সেটা ইগনোর করে বেরিয়ে আসতে পারি। কেননা এই মে মাসেই গত দিনে বুধ ট্রানজিট করেছে। বুধ ট্রানজিট করেছে 7 মে আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে, এবং খুব শীঘ্রই 14 তারিখ বৃহস্পতি ট্রানজিট করবে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে। কারণ বৃহস্পতি এই বছরে অতিচারীভাবে তার ট্রানজিট, কারণ আমরা কম বেশি বৃহস্পতি 13 মাস অন্তর ট্রানজিট করে, কিন্তু এই 2025-এ বৃহস্পতি তার দুবার ট্রানজিট হবে। একবারেই আপনার মে মাসে 14 মে, আবার ট্রানজিট করবে আপনার অক্টোবর মাসে, আবার ট্রানজিট করে অক্টোবর মাসে, আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে। সুতরাং এই যে অতিচারী বৃহস্পতির সিচুয়েশনে, সেটা আমি আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট নিয়ে। কিন্তু আবার রাহু কেতুর ট্রানজিট, রাহু ট্রানজিট করবে আপনার 18 তারিখে, সেম ডে কেতুও ট্রানজিট করবে। এই মুহূর্তে শনি বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং আপনার কিছু রাশির ঢাইয়া, যেমনি আপনার সিংহ রাশির ঢাইয়া, আপনার ধনুরাশির ঢাইয়া চলছে। সুতরাং এই যে মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ। চলুন তাহলে জেনে নিই এই মে মাসে আপনার রাশির কি এফেক্ট দিচ্ছে, কি শুভ ঘটনা, কি অশুভ ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে, কিভাবেই সেটাকে আপনি আগাম বুঝতে পারবেন, সেটাতে আপনি কিভাবে বেরিয়ে আসার প্ল্যান করতে পারবেন। চলুন তাহলে জেনে নিই। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব ভাইটাল, কেননা আপনার রাশির সেকেন্ড হাউসে কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, এবং মঙ্গল কিছুদিন পরেই তার নক্ষত্র চেঞ্জ করবে এই কর্কট রাশিতে থেকেই, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট করবে। এবং বুধ খুব শীঘ্রই চেঞ্জ হয়েছে 7 তারিখে তার নিচস্থ ভাব ছেড়িয়ে, কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ, সে নিচস্থ ভাব ছেড়ে সে বুধায়িত্ব যোগ তৈরি করেছে। আবার রাহু তার ঘর চেঞ্জ করে আপনার মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে 18 তারিখ, বৃহস্পতি 14 তারিখ আপনার রাশিতেই প্রবেশ করবে। খুব ভাইটাল আপনার জন্য, খুব ভাইটাল। সুতরাং এই মাসটা আপনার কাছে কিন্তু যথেষ্ট মনে রাখার মতো মাস হবে। অর্থাৎ 14 মে যখন আপনার রাশিতে বৃহস্পতিদেব প্রবেশ করে, দেবগুরু বৃহস্পতি, তখন কিন্তু আপনি কি বলবো, আপনার কাজের জায়গা বলুন, ব্যবসার জায়গা বলুন, চেঞ্জ হতে পারে, মানসিকতা চেঞ্জ হতে পারে, এবং আপনার কিন্তু এই সময় অনেক কিছু বেটার কিছু পরিস্থিতির সম্মুখীন আপনি কিন্তু হবে। আপনার এই সময় কিন্তু যে অস্থিরতাবোধ ছিল, একটা অস্থিরবোধ কাজে শরীরে ডিস্টার্ব ফিল করছিল, সেটা কিন্তু এই 7 তারিখের পর থেকে অনেকটাই বেটার হবে। 14 তারিখের পর থেকে আরো বেটার। 7 তারিখে যেহেতু বৃহস্পতি বুধ আপনার নিচস্থ অবস্থা থেকে কেটে বেরিয়ে গেছে, ভালো করে শুনবেন, কেটে বেরিয়ে গেছে। অর্থাৎ বুধ যখন বুধায়িত্ব যোগ তৈরি করেছে, আপনার মধ্যে কিন্তু কনফিডেন্স বেড়ে, শরীর স্বাস্থ্য অনেক ঠিক হবে, আপনার যে কোনো প্রবলেমে ভুগছেন সেটা আপনি ঠিক হয়ে যাবে, এবং যারা আপনার কাছে চলে গেছিল তারা আবার আপনার সাথে যোগাযোগ তৈরি করবে। আপনার কিন্তু ধনলাভ হবে, আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন, দূরের কোনো ব্যক্তিদের আপনি যথেষ্ট লাভান্বিত হবেন, অর্থ আসবে, মনের অস্থিরতা কমবে, এবং গুরুজনদের শরীরটা আগের চেয়ে বেটার হবে। এবং আপনি এই সময় কিন্তু আপনার ফ্যামিলির জন্য বা আপনার নিজের কোনো জিনিস কেনাকাটির পেছনে কিন্তু আপনার ভালো কিছু কেনাকাটির পেছনে আপনার খরচ হবে। খরচটা হলেও সেটা বেটার পারপাসে, ভালো পারপাসে, খারাপ পারপাসে খরচ নয়। এটা কিন্তু আপনার নিজের ফ্যামিলি বা আপনার নিজের পারপাসে খরচটা হবে। এই সময় কিন্তু আপনার সরকারি যোজনা থেকে লাভ হয়, আপনার বলুন, আপনার পার্টনারের ক্ষেত্রেও বলুন। আপনি যদি এই সময় কোনো অর্নামেন্টসের ব্যবসা করে থাকেন,
বা কোনো শেয়ার, মিউচুয়াল ফান্ড বা কোনো বন্ডের ব্যবসা করে থাকেন বা কোনো ট্রেডিং ব্যবসা যদি আপনি কিন্তু সেটাও আপনি লাভান্বিত হবেন। যেহেতু 7 তারিখে বুধ আপনার নিচস্থ ভাব ছেড়ে বুধায়িত্ব যোগ তৈরি করেছে এবং আপনার রাশির দ্বাদশে যাবে 23 তারিখে, তার আগে পর্যন্ত আপনার জন্য সময়টা যথেষ্ট প্রেফারে হবে, তার আগে পর্যন্ত সময়টা আপনার যথেষ্ট প্রেফারে হবে। সুতরাং আফটার 7 মে আপনার সময়টা কিন্তু অনেকটা প্রেফারে আসবে। ব্যবসা যায় বলুন, ট্রেডিং প্রফেশনের ক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট ভালো সময়। এবং আপনার 18 তারিখের পরে কিন্তু যে কোনো আটকে থাকা কাজগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। মনে করুন আপনার বিদ্যা যেটা ডেভেলপ করবে, আপনি পড়াশোনা করেন, হায়ার স্টাডি করতে চান, বাইরে যাওয়ার প্ল্যান করছেন, অনেক দিনের ভিসা পাচ্ছেন না, সেটা আপনার সাকসেস হবে। আপনি মনে করছেন আপনি কোনো জায়গায় ভালো থিসিস করবেন, রিসার্চ করবেন, আপনি ভাবছেন ভালো কারো আন্ডারে যাবেন, ভালো গুরুর আন্ডারে যাবেন, সেটা আপনি পাচ্ছেন, আপনি কিন্তু এই সময় সেটা পেয়ে যাবেন। দীর্ঘদিন খুঁজে হঠাৎ আপনি কিন্তু ভালো লোকের আন্ডারে পেয়ে যাবেন, ভালো গাইড পেয়ে যাবেন, আপনি সবচেয়ে ভালো গাইড পাবেন। এবং আপনি চাকরি যারা আপনাকে 17 তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে, যেহেতু রাহু আপনার বসে রয়েছে মিনে, সুতরাং আপনাকে 18 তারিখ একটু সতর্ক থাকতে হবে। 18 তারিখের পর থেকে কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো ধনলাভ, চাকরি যাওয়া বলুন, ব্যবসা যাওয়া বলুন, আপনার কিন্তু লাভ হবে এবং আপনার কিন্তু যথেষ্ট প্রশংসিত আপনি হবেন। এবং আপনার যা বিবাহিত আছেন বা অবিবাহিত আপনার পার্টনার বা আপনার যে প্রেমিক বা প্রেমিকা, আপনাকে কিন্তু বললো 14 তারিখের পর থেকে যখন মিথুন রাশিতে যখন বৃহস্পতি প্রবেশ করে আপনার সময়টা অনেকটাই প্রেফারে আসবে। শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হয়ে যাবে, পার্টনারের শরীর স্বাস্থ্য ঠিক হবে, আপনার মন মেজাজ ঠিক হবে, উভয় একসাথে সময় কাটানোর কথা ঘুরতে যাবেন এবং আপনার কিন্তু রিলেশন আগের চেয়ে বেটার হবে। ব্যবসায় যারা যে টেনশন চলছিল, একটা ব্যবসা পড়ে গেছিল, কাস্টমার ফিরে যাচ্ছিল, কাস্টমার আসছিল না, ওয়ার্কারদের বা স্টাফদের সাথে একটা মতভেদ চলছে, জিনিস চুরি হয়ে যাচ্ছে, লস হচ্ছিল, সেটা কিন্তু 18 তারিখে রাহু যখন ট্রানজিট করবে আপনার জন্য বা 14 তারিখে বৃহস্পতি ট্রানজিট আস্তে আস্তে সময়টা আপনার ফেভারে আসবে। অর্থাৎ আপনার মানসিকতাও চেঞ্জ হবে, কনফিডেন্স বাড়বে, আপনার ব্যবসা বলুন, প্রফেশন বলুন, আপনার সব দিকে কিন্তু একটা আপগ্রোথ হবে, অর্থাৎ ডেভেলপ হয়, গ্রোথের জায়গাটা তৈরি হবে। অর্থাৎ এটা কিন্তু আপনার জায়গায় বেটার নিউজ, বেটার সিচুয়েশন তৈরি হবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। তা সত্ত্বেও বলছে আমার প্রেডিকশন এতটাই আমি মানে বিচার করে দিই, অনেকটাই মিলবে। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আর লোকের কাছে শেয়ার করবেন। যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেন 8910973325, এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপও আছে। যদি আপনি বুকিং নেয় ফোন করে না পান, আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে যোগাযোগ করতে পারেন। মোটামুটি সব চেম্বারই অন রয়েছে। আরেকটা নাম্বার যে 9433960106। আপনি যদি আপনি অনলাইনে নিতে, অনলাইনে আপনি সব জায়গাতেই পাবেন, দেশে বিদেশে সব জায়গা থেকে। আর চেম্বারে এলো সেটা আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন, যে কোনো বয়সে, যে কোনো ধর্মে, যে কোনো জায়গা থেকে, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। নমস্কার, ভালো থাকবেন।